আলুর বীজ উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কৃষি দপ্তর। রায়পুরের শিমলিতে জ্যোতি, পোখরাজ সহ বিভিন্ন প্রজাতির আলু বীজ তৈরি কৃষি দপ্তরের। এই প্রথম দক্ষিণ বাঁকুড়ায় নেট হাউস পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন হচ্ছে। কৃষকদের মোটা অঙ্কের অর্থ ব্যয় করে ভিন রাজ্য থেকে আলুর বীজ কিনতে হয়। অনেক সময় ভিন রাজ্য থেকে ভেজাল বীজও চলে আসে, ফলে সর্বশান্ত হতে হয় কৃষকদের। এবার এই পরীক্ষামূলক পদ্ধতি সফল হলেই প্রয়োজনের প্রায় 25% বীজ এই রাজ্যে তৈরি হবে, আশাবাদী কৃষি দপ্তরের আধিকারিকরা। বাঁকুড়া রায়পুর ব্লকের শিমলি সহ বিষ্ণুপুর, জয়পুর, গঙ্গাজল ঘাটি ও পাত্রশয়ের ব্লক এলাকার কৃষকদের নিয়ে বিশেষ হাইটেক আলু বীজের চাষ করা হয়েছে, যাতে বাইরের রাজ্য থেকে আলুর বীজ কিনতে না হয় তার দিকে তাকিয়েই বাঁকুড়া সহ আরো 14টি জেলায় উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিমলির এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির ফার্ম পরিদর্শন করলেন রিসার্চ এবং এক্সটেনশন উইং এর আধিকারিকগণ। এই পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া, জয়েন্ট ডিরেক্টর মাইকোলজিস্ট ও প্যাথোলজিস্ট বাঁকুড়া, সুশান্ত মাইতি, ডিডিএ ডব্লিউবিপি বাঁকুড়া, তথাগত নাথ, রায়পুর ব্লক কৃষি আধিকারিক বিধান চন্দ্র সাহানা, এডিএ সিড সার্টিফিকেশন বাঁকুড়া, অভিষেক মান্না, অ্যাসিস্ট্যান্ট বোটানিস্ট। রাজ্য জুড়ে 14টি প্রজাতির আলু বীজের পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে। বাঁকুড়ায় 7 রকমের আলুর চাষ হচ্ছে। মাছি সহ অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ যাতে বীজের ক্ষতি করতে না পারে তার জন্য বিভিন্ন পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে। ভাইরাস ফ্রি বীজের চাষ করা সম্ভব হলে রোগ পোকায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম হবে। একটা বড় চ্যালেঞ্জ বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষকদের, তো সেই উদ্দেশ্যটাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে এই ভাইরাস মুক্ত বীজ আলু তৈরি করার আজকে যে ক্ষেত্রে আমরা দেখলাম নেট হাউসের মধ্যে যেটা হচ্ছে, তো এখানে সবকিছু সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এটা হচ্ছে একটা 1000 স্কোয়ার মিটার যে নেট হাউসটা আছে তার মধ্যে আমরা G0 স্টেজ থেকে G1 এই স্টেজটাতে বীজ আলু তৈরি করছি। আর একটা 200 স্কোয়ার মিটার যেটা আছে ওখানে আমরা এপিক্যাল রুট কাটিং, অর্থাৎ আলু গাছে যে গাছটা তার এপিক্যাল পোর্শনটাকে কেটে নিয়ে, কারণ এপিক্যাল পোর্শনটা ভাইরাস থাকে না, ওইটাকে কেটে নিয়ে আমরা কোকোপিটে লাগাচ্ছি। সেখান থেকে আবার একটা মটর দানার মধ্যে বীজ আলু তৈরি হচ্ছে, ওটাকে G0 স্টেজ বলছি আমরা, সেটাও এখানে তৈরি হচ্ছে। অর্থাৎ খুব মজার বিষয় হলো 2টো স্টেজই এখানে আমরা করছি। এইখানে ভিজিটটা করছি মূলত পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় এপিক্যাল রুট কাটিং এর মাধ্যমে হাইটেক পটাটো সিড প্রোডাকশন একটা প্রকল্প আছে। সেই প্রকল্পে আমাদের প্রজেক্ট পার্টনার আছে শিমলি অ্যাগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড, রায়পুর ব্লকে অবস্থিত। এখানে আমরা এই ভাইরাস ফ্রি বা জীবাণু মুক্ত বীজ আলুর প্রোডাকশানের জন্য আমরা এই প্রকল্প করছি, এবং যে অবস্থায় আমাদের ক্রপটা আছে এরপরে কি কি করণীয় সেই উদ্দেশ্যেই আমরা মূলত এসেছি এখানে। যে সুস্থ সবল ভাইরাস ফ্রি আলু বীজ এখান থেকে উৎপাদন হবে এবং সেটা আমাদের বাঁকুড়া জেলার মধ্যেই ডিস্ট্রিবিউট হবে। আর এরা যদি নিজেরা সেল সার্টিফিকেট হয়েই যায়, পরবর্তী ধাপ এনাদেরকে বাঁকুড়া জেলা থেকে অন্যান্য জেলাতে যদি এরা বীজ পাঠাতে পারেন, সেই লক্ষ্যমাত্রাতে আস্তে আস্তে এগোনো হচ্ছে। এবং আশা করি আগামী, এখন এটা শুধু বাঁকুড়া জেলায় না, আমাদের সারা রাজ্যেই এই প্রজেক্টটা চলছে, 14টা জেলাতেই চলছে। এবং আমরা আমাদের রাজ্য সরকার কৃষি বিভাগ থেকে শুরু করে সবাই খুবই চেষ্টা করছেন যে আমাদের রাজ্য যাতে আলু বীজের জন্য অন্য রাজ্যের উপর না ডিপেন্ড করে এবং আমাদের সেল সাফিসিয়েন্ট যাতে আসে, সেই জন্য আমরা মোটামুটি লক্ষ্যমাত্রা আস্তে আস্তে এগোচ্ছি। আপাতত এখন আমরা সারা রাজ্যে 10 থেকে 15% বীজ নিজেরাই তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি, এবং 2030 সালের মধ্যে যেটা 100% হয়ে যেতে পারে, যে আমরা একদম স্বনির্ভর হয়ে যেতে পারি আলু বীজের জন্য, সে লক্ষ্যমাত্রা আগামী দিনে। ব্লকের সর্বপ্রথম হচ্ছে নেট হাউস তৈরি করে তার 2টো আলাদা সেপারেট চেম্বার করে 1000 স্কোয়ার মিটার আর 200 স্কোয়ার মিটারে আমরা বীজ আলুর জীবাণুমুক্ত বীজ আলু পদ্ধতি উৎপাদন করছি। তার মধ্যে এই 1000 স্কোয়ার মিটারের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটায় আমরা G0 বিভিন্ন স্টেজের আর কি টিউবার থেকে G0, G1, G2 টিউবার থেকে পর্যায়ক্রমে G1, G2, G3 টিউবার পাবো। আর আমাদের 200 স্কোয়ার মিটারের যে ফিল্ডটা আছে সেই 200 স্কোয়ার মিটারের নেট হাউস থেকে আমরা ওখানে ARC পদ্ধতিতে এরিয়াল রুট কাটিং, সেই পদ্ধতিতে আমরা হচ্ছে G0 টিউবার তৈরি করি। এটা রায়পুর ব্লকের সর্বপ্রথম, এবং আমাদের দক্ষিণ বাঁকুড়াতেও এটা সর্বপ্রথম চালু হয়েছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত একটি স্কিম। এটি ইমপ্লিমেন্ট করছে শিমলি অ্যাগ্রো এফপিসি, রায়পুর ব্লক, বাঁকুড়া। দেখুন, মেন আমাদের যেটা আলু, যেহেতু আমাদের এখানে একটা বড় আলুর বলয়, এটা আমাদের রায়পুর ব্লকে প্রায় 3000 হেক্টর, আমাদের এখানে 3000 হেক্টর প্লাস আলু হয় আর কি। তো সেখানে চাষির মেন সমস্যা হচ্ছে জীবাণুমুক্ত আলু বীজ পাওয়া। সেই জীবাণুমুক্ত আলু বীজ পাওয়ার জন্য তারা নির্ভরশীল হতে হয় অন্য রাজ্যের উপর।
আমরা এই নির্ভরশীলতাটাকে কাটাতে চাই এবং যাতে আত্মনির্ভর হয়ে উঠতে পারে আমাদের ব্লক, সেই জন্য আমরা এখানে জীবাণুমুক্ত আলু বীজ তৈরি করছি আর কি। কতদিন ধরে তৈরি করা হয়েছে এই প্রক্রিয়া? এই প্রক্রিয়াটা আমাদের মোটামুটি অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, ডিসেম্বর থেকে সমস্ত প্ল্যান্টিং হয়ে গেছে। আমরা এবার আলু হারভেস্টের মুখে, বীজ আলুগুলো হারভেস্টের মুখে, সেগুলো সংরক্ষণ করারও যথাযথ ব্যবস্থা করা হচ্ছে।